তো এখানে আমার ওয়াজ করার জন্য আমি শুধু স্মরণ করাই দেওয়ার জন্য কয়েকটি কথা, যেমন ঈদের থেকে কতগুলি করণীয় আছে, এইগুলি অনেক সময় স্মরণ থাকে না, অনেক সময় যারা জানে তারাও স্মরণ থাকে না। এগুলি কিছু বিষয়গুলি আমি অল্প কয়েকটা কথা বলি আপনাদের সম্মানিত থাকবো। তো বিষয় হলো এই যে একটা মাস আমরা অতিক্রম করেছি, তার মানে এই না যে এই পর্যন্ত শেষ। আমার প্রত্যেকের মধ্যে অনুরোধ থাকবো, আপনারা রমজানে সিয়াম কিয়াম করছেন, মানসা আমার রমাদান কিয়াম ইমানে হাসিবান কুদিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানে সিয়াম কিয়াম করলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ক্ষমার ঘোষণা, মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করেন। এই যে ঈদ, আজকের যে দিনটা ঈদ, ঈদটা কেন? ঈদ অর্থ কি? আদাই আউদু ঈদান, শব্দটা আদাই আউদু ঈদান। এই ঈদ শব্দের অর্থ হইল, একটা অর্থ হইল উৎসব, আনন্দ, আরেকটা অর্থ হচ্ছে বারবার ফিরে আসে। ঈদ শব্দের অর্থ হলো বারবার, এই ঈদটা প্রতি বছর আসে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখেন মদিনার লোকেরা তারা বছরে 2টা দিন উদযাপন করে, আনন্দ খেলাধুলা করে। তখন বলেন যে তোমরা কি করবো? তখন বললো যে আমরা ওই জাহিলি যুগ থেকেই এই 2টা দিন পালন করে আসি। তখন বলে যে না, ইসলামে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে 2টা দিন দেওয়া হয়েছে, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। আসলে ঈদটা কেন দিছি? ঈদ হচ্ছে আনন্দ। কেন আনন্দ? আনন্দ মানে বুঝতে পারি না, আমাদের দেশে ঈদ হইল আনন্দ শুধু উদ্যোগ বলে। কালকে রাইতে সন্ধ্যা ঘরের থেকে আমার একজনের দিকে এটা থেকে কিছু হয়েছে, একজনের দিকে এটাতে 6টা দিন সারা হয়ে গেছে, বলছে গুণা শুরু করেছে। এটা কি একটা সংস্কৃতি আমাদের দেশে আসলো, ঈদের দিন বাতি মারা, এগুলি আমাদের সংস্কৃতি না। এগুলি বুঝতে হবে, এগুলি ইহুদি নাসারাদের সংস্কৃতি। মুসলিমদের সংস্কৃতি মানে বাতি মারা, এই সমস্ত কি করে ওই যে নানান ঘটনা এগুলি ইসলামে নাই। আমরা আল্লাহর কৃতজ্ঞতার মাধ্যমে, আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আমরা এই উদযাপন করবো, যেহেতু এই দিনে ক্ষমার ঘোষণা। আল্লাহ বলেন ঈদের দিন, আল্লাহ বলেন ফিরিস্তাকে, এই ফিরিস্তারা যারা একটা মাস তারা রোজা রেখেছে, আমার আদেশ পালন করে, তাদের জন্য কি পুরস্কার? ফিরিস্তারা আল্লাহ তার পুরোপুরি মজুরি, তার পুরোপুরি পাওয়া দেওয়া উচিত। আল্লাহ বলেন তোমাদের সাক্ষী রাখে আমি বলেছিলাম, যারা এই মাসটা পালন করছে আমি তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম, তাদেরকে ক্ষমা করে দিলাম। তো এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য ঈদ মানে এই না যে বালকালি নোংরা কাপড় হইয়া, এই যে আমাদের দেশে একটা সংস্কৃতি, মহিলারা দেখবেন মেয়েরা এই ঈদের দিন হলে কি একটা অশ্লীল একটা কাপড় চোপড় হইয়া, কাপড় এগুলি আসলে এমন কাপড় পরে দেখি না পরার মতো, এগুলি করে রাস্তায় ব্যাপারটা করে চলাফেরা করে। এই জন্য ঈদ না, অকারণ আমি বুঝুর্তি করুন না, তাবাররাতুল জাহিলিয়াতুল্লাহ সূরা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা আযমের 33 নম্বর আয়াত বলছে মেয়েদেরকে বলো অকারণ আমি বুঝুর্তি করুন না, হে মেয়েরা তোমরা ঘরে থাকো, অকারণ আমি বুঝুর্তি করুন না, তাবাররাতুল জাহিলিয়াতুল্লাহ, ওই জাহিলিয়াত যুগের মেয়েরা সেইভাবে উলঙ্গ অর্ধলঙ্গ বেশি ঘুরতো, এটা বলো না। আমাদের সাথে ওই জাহিলিয়াত নিয়মটা আছে। ঈদের দিনে কি একটা সংস্কৃতি, কাপড় পরে আর না পরে, মাথা দেয় না ধরে, নানা রকমের ব্যাপারটা রয়েছে। এগুলি আমরা এই কথাটা ভুলে যাই, একটা মাস আমরা সিয়াম সাধনা করেছি, ঈদ আমার পরে সব ভুলে গিয়ে একদিনে পুরো 1 মাসে যা অর্জন করছি সব বিসর্জন দিয়ে রেখেছি 1 ঘন্টা মধ্যে। এগুলো উচিত না, মোটেও উচিত না। এই জন্য আমাদেরকে এই সিয়াম, এই রোজার মাসকে আমাদের ধরে রাখতে হবে। এই যে একটা অর্জন করছি পর্যন্ত শেষ করে আবার আগের মতো না, এরকম প্রতিটা আমলকে ধরে রাখতে হবে। রোজার যে ফতোয়া ফাদিয়া, ইয়াম সিয়াম এগুলি সারা বছর হয়। এই যে আমাদের দেশে দেখেন অ্যাকচুয়ালি লোকেরা মনে করে যে তারাবি নামাজ কোথাও রোজার মাস, আর ফেরার নামে তারাবি। আসলে তারাবি বলতে কোনো নামাজ কোথাও হাদিসের কোথাও নাই। কিয়ামুল লাইল আছে, কিয়ামুল লাইল রাতের নামাজ। তো এই কিয়ামুল লাইল এটা রমজানের দরকারি, রমজানের বাইরে দরকারি। রাসূলের আমাদের আয়েশা সিদ্দিকা থেকে সহিহ হাদিস আছে, যারা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল রমজান এবং রমজানের বাইরে তিনি 11,000 থেকে বেশি পড়তেন। তার মানে আপনি যেটা রমজানে পড়তেছেন তারাবি, এইটার নামে কিয়ামুল লাইল সারা বছর। তার মানে রোজা গেছে কালকে বলতেছে একজনের মাইকিয়া যে আজকে তো তারাবি নাই, তারাবি শেষ। তো তারাবি নাই কে বলছে? প্রত্যেক দিন আছে, প্রত্যেক দিন তারাবি আছে। প্রত্যেক তারাবি মানে কি? এই তারাবি করতে দিলেন না বলে কিয়ামুল লাইল। আপনি কি করবেন রাতের আমার আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামুল লাইল করে। কিয়ামুল লাইল ফরজ না, কিন্তু এর মর্যাদা অনেক বেশি। সম্মানিত হওয়ার জন্য আসছে উত্তম কোনো নামাজ
সারা বছর রাসূল কিয়ামুল লাইল করতেন, আমরা ওই সুন্নাতকে ধরে রাখবো, রাসূলের সুন্নাতকে সবসময় করবো ইনশাআল্লাহ। তো বিষয় হলো আজকে ঈদের দিনে কয়েকটা সুন্নাহ বলে বিশেষ করে যেমন এক নম্বরের সুন্নাহ হচ্ছে ঈদের দিনে চাঁদ দেখা 29 তারিখে। 30 তারিখে তো চাঁদ উঠবে, 30 দিন পরে তো রমজানই গেল, চন্দ্র মাস নাই। তো একটা সুন্নাহ হচ্ছে 29 তারিখে চাঁদ দেখা, এটা একটা সুন্নাহ। আপনি যদি নাও দেখেন তবু তালাশ করার জন্য ওই সুন্নাহর সওয়াবটা পাবেন। দ্বিতীয় সুন্নাহটা হচ্ছে চাঁদ ওঠার পরে তাকবীর বলা। দেখেন এখানে পার্থক্য হচ্ছে ইয়াউমুল ফিতরের আর ইয়াউমুল আজহার পার্থক্য হচ্ছে ইয়াউমুল আজহায় আমরা চাঁদ ওঠার পর থেকে 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত থাকবে। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে হচ্ছে দুইটা মত আসছে। একটা মত আসছে যে চাঁদ ওঠার পর থেকে নামাজ পর্যন্ত, আরেকটা মত আসছে যে যখন মুসল্লিরা নামাজের জন্য বাইরে হইত তখন তাকবীর করব, ইমাম যখন সালাতের জন্য দাঁড়াইব তখন বন্ধ করব, আবার যখন ইমামে সালাত ওই তাকবীর দিবে তখন তাকবীর দিবে। এই দুইটা নেওয়ার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আমাদের সুন্নাহগুলি আমরা যেন যথাযথ পালন করি। 3 নম্বরের সুন্নাহটা, 3 নম্বরের সুন্নাহটা হচ্ছে যে আপনি ওই চাঁদ ওঠার পরে সাদাকাতুল ফিতর দিবেন। দেখেন এটা আমার একজনের দিকেই কাছে দিলেন নেশা, আজকে আমার কিছুক্ষণ আগে দিলেন যে সাদাকাতুল ফিতরের নেশা কি? আমার নেশা নাই, এটা যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, এমনকি ঈদের নামাজের আগে যদি কেউ জন্মায় তার পক্ষ থেকে দিতে হবে এক সা। তো এক সায়ের মধ্যে দেখা গেছে ইরানের সা, সিরিয়ার সা আর মদিনার সায়ের মধ্যে কিছু পার্থক্য আছে। তো আমরা বড়টা ওই দিন 3 দিন দিতে ওই দিন, আর এই দিন দিলেও চলে, 20 দিন দিলেও চলে। তো আমি দিলে দিই 3 দিন দিলে সাউদি আরব, যেমন আমার ফ্যামিলিতে 11 জন সদস্য, আমি কালকে ওই 3 কে 11 তে 30 দিন। আমাদের এখানে একটা ফাউন্ডেশন আছে, আপনারা অনেকে জানেন। আমাদের ছেলেমেয়েরা মাশাআল্লাহ যুবক ছেলেরা একটা ঈদের ফাউন্ডেশন করছে, তারা এই বছর জাকাত দিছে, ঈদ কোনা ঈদের সামগ্রী দিছে। আবার আমরা তাদেরকে ওই বিশেষ করে ফিতরাটা দিছি। এবার তো প্রচার এত হয় নাই, আমি আমার পুরো ফিতরাটা 33 কেজি চাল ফাউন্ডেশন দিয়েছি, তাদের মাধ্যমে তারা এই বছর দিচ্ছি। তবে আপনারাও যদি পারেন সামনের বছর যদি সাহায্য করেন জাকাত এগুলি দিবেন, এই কাজটা করতে হবে। দেখেন আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা মনে করে ফেতরাইটা টাকা দিয়ে এবং কয়েকদিন যুক্তি দেয়, বলে টাকা দিলে বেশি হয়। আমি তো চাই এগুলো চাই টাকা ধারিতে দেন, টাকা দেওয়ার জন্য অপশন আছে, জাকাত দিবেন টাকা দিয়া। আল্লাহ রাসূল অপশন রাখছে, জাকাত দিতে হবে টাকা দিয়া, টাকাই তো দিয়ে দিবেন। রাসূলের সময় দিনার দিরহাম ছিল, কিন্তু রাসূল থেকে প্রমাণ নাই যে তিনি দিনার দিরহাম দিয়েছেন। এজন্য খাদ্যই দিতে হবে, খাদ্য দিয়েই দিতে হবে। এজন্য আচ্ছা দেখেন এখন দেয় কোন সময়, এটা ওয়াজিব হয়, ফরজ হয়, সাধুকে একটু দিকে গেলাম, আমি তো তার রাখি দিয়েছি, আমি তো দিতে হবে, কিন্তু ওটা দান হইব, দান দান ফিতরা, এটা ফিতরা সাদাকাতুল ফিতরা। সাদাকাতুল ফিতরা সর্বোচ্চ হইল যদি কোনো উযুর থাকে, হাদিস থেকে পাওয়া যায় সর্বোচ্চ যদি কোনো উযুর থাকে আমি দিতে পারবো, তাইলে 1 দিন অথবা 2 দিন আগে দেওয়া হলো একটা ইয়ে আছে সাহাবী থেকে। কিন্তু দ্বিতীয় উত্তম হইল এটা দেওয়া জায়েজ আছে, 1 দিন বা 2 দিন আগে জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে চাঁদ ওঠার পরে নামাজের আগে। তো আমাকে একজনে কইলো আমি তো পুরো আগে দিয়ে হয়েছে যে এটা ফিতরা হইল, এটা খালি দান করে এটা ফিতরা দিতে হবে চাঁদ ওঠার পরে। কিন্তু আমাদের সমাজ এরকম জানে না। তারপরে অনেকক্ষণ কথাবার্তা করে লোকটা বললু, তাই তো আপনি ইমাম সাহেব বলে না, আমি কয়েকটা ইমাম সাহেব বলে না, জানি না জানে না, ওখানে জানি না, তবে এটাই সঠিক। বিষয়টা অনেকে জানে না, আমাদের দেশের লোকেরা এখনো অনেকে জানে না যে ফিতরাটা কখন বলে হবে, এটা রোজা শুরু দিয়ে দেওয়া। এই জন্য এগুলি সঠিকভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, যেখানে যাকাতের যে 8টা খাত আছে, ওই 8টা খাতের ভিতরেই দিবেন, এটাও হবে না কোনো। ওই জন্য মিসকিন ফকির সবচেয়ে বেশি এটা নিয়ে। তো এই 3 নম্বর কাজ হচ্ছে যাকাতুল ফিতর আদায় করবেন নামাজের আগে। তারপরে 4 নম্বর কাজ হচ্ছে সুন্নাহ হচ্ছে ঈদের দিনে সকালবেলা ফজরের নামাজে যাইবেন। এটা অনেকে করে না, সারা রাত আমার উৎসব কইরা এমন ঘুম দেয় মাশাআল্লাহ জিগায় করে দিয়া মানে আমাদের সময় হয়েছে ঘুম থেকে দিয়ে নামাজ পড়ছে না, ওইটা কোন মত কিন্তু বলতে দেখি, কিন্তু ফজর করছে না। ফজর যে আরো বেশি জরুরি খবর নাই, কিন্তু ঈদের দিনে সুন্নাহ হচ্ছে ফজরের সালাতে জামাতে শরীক হবে, 4 নম্বরের সুন্নাহ। 5 নম্বরের সুন্নাহ হচ্ছে দেখেন আমাদের দেশে একটা কাজ করে, ঈদের দিনে ফজর নষ্ট হয়ে দৌড় দেয়, দলবদল কবর না নাই, রাসূলের থেকে প্রমাণ নাই ঈদের দিনে কবর জিয়ারত করবে
দেখেন ওই যে দেখেন কোলাকুলি নামাজের মধ্যে গিয়া মানে ইঁদুরের জন্য তুমি নামাজ কোলাকুলি না করে যে যারে কাছে কোলাকুলি আরে কোলাকুলি করার বিধান আছে মুসাফা করবেন চারে দেবেন তারেও কিন্তু কোলাকুলি করেন এমন লোকের সাথে তার সাথে 6 মাস দেখা নেই কমপক্ষে 6 মাস 1 বছর 2 বছর তার সাথে সবসময় নিত্য নৈমিত্তিক দেখা হইতেছে এটা কোলাকুলি বিধান। আর কোলাকুলি মানে কি বুক না গাল লাগাইবেন গাল কান লাগাইবেন এটা আমাদের জানা কি আর বলায় এই জন্য কোলাকুলি করার দিকে আমার তার মতো ঈদের দিতে এটা আসলে সুন্নাহ না এটা হলো বেদাত আমল। এই সমস্ত আমলগুলি বর্জন করতে হবে এবং সঠিক সুন্নাহ আমলগুলি করতে হবে। তারপরে আপনি কি করবেন ঈদের দিনে 6 নম্বর সুন্নাহ হচ্ছে গোসল করবেন, গোসল করা সুন্নাহ, গোসল করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, উত্তম পোশাক। দেখা যাচ্ছে লোকেরা এই উত্তম মানে যে নতুন পোশাক না, দ্যাট মিন্স নতুন না, উত্তম মানে যেটা ভালো। রাসূলের একটা জামা ছিল যে জামাটা রাসূল 2 ঈদে গায়ে দিতেন না, জুমার দিন গায়ে দিতেন স্পেশাল। এই জন্য জুমার দিন একটা ঈদ এই হিসাবে দিতে পারে না, 2 ঈদে আপনি ভালো কাপড় পরবেন, যত সুন্দর দামি আছে। অনেক আছে ধনী কোটি কোটি টাকা মালিক কিন্তু কাপড় কিনতে নিরস না। আল্লাহ রাসূল কি বলছে তোমার যে টাকা আছে তুমি দুনিয়া করতে হবে। ধনীরা যদি কম দাম দিয়ে তারা ধনীরা ভালো কাপড় কিনবে রিসুল না, ধনীরা দামি কাপড় কিনবো, ধনীরা যদি টাকা পয়সা বেশি দেরি করে এটা হবে না। এই জন্য সুন্দর কাপড় পরবেন, সুন্দর উত্তম কাপড় পরবেন। তারপরে 8 নম্বর সুগন্ধি ব্যবহার করবেন, যেটা রাসূল পারফিউম লাগাইতেন সুন্নাহ করি এটা দিবেন। এবং আরেকটা সুন্নাহ হচ্ছে ঈদের দিনে রাসূল বেদর সাথে খেজুর খাইতেন, বেদর সাথে খেজুর 3, 5, 7 এটা বলে অনেকের বাড়িতে খেজুর নেই তাহলে দেখুন একটা খাইয়া যাওয়া। এখানে ঈদুল ফিতর আর ঈদুল আজহার মধ্যে পার্থক্য হচ্ছে ঈদুল ফিতরের দিন খাইয়া যাওয়া সুন্নাহ আর ঈদুল আজহা না খাইয়া যাওয়া সুন্নাহ। এই 2 দিন আমাদের খেয়াল রাখতে হবে। আপনি দৃষ্টান্ত না পেলে যে কোনো খাবার খাইয়া তারপরে বাড়ি উঠেন এবং বাড়ি বসার তাকবীরের দাঁড়ি কষ্ট হবে না, আওয়াজ হবে, সম্মিলিত হবে না, আবার নির্মলের শব্দে মিল লাগবেন না, এটা হবে না। যার যার তাকবীর করবেন উচ্চ স্বরে তাকবীর কতক্ষণ যতক্ষণ ইমাম নামাজের জন্য না দাঁড়ায় এক প্রতিষ্ঠিত হবে। তো এইগুলি কিন্তু সুন্নাহ। তারপরে 9 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি ঈদের দিনে এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় কিন্তু রাস্তা দিয়ে একটা হয় তাহলে কি করবেন? আমি অনুমতি পাও নাই তাই অন্তত আমার মাসায় বলছে যে আমার অন্তত ডাইনি দিতে গেলেন আবার ডাইনি দিতে আইলেন 2 দিন হইল রাস্তা, যাওয়ার সময় ডাইনি দিতে গেলেন আবার সময় ডাইনি দিতে আইলেন, তাহলে রাস্তা 2 দিন গাড়িল। আর সবচেয়ে উত্তম হইল যদি সুবিধা থাকে আপনার যদি এরকম কমিউনিকেশন থাকে যে এক রাস্তা দিয়ে গেলেন আর রাস্তা দিয়ে গেলেন। আরেকটা সুন্নাহ হচ্ছে যদি কাছে হয় 1-2 কিলোমিটারের ভিতরে হয় তাহলে পায়ে তাই পাবো। রাসূল কিন্তু ঈদের সালাতের জন্য উঠে উঠতেন না, উঠে চলতেন না, হাইটে যেতেন। এই জন্য হাইটে দেওয়া এই সুন্নাহ। যারা কাছে আবার অনেকে বলে বলেন আমার বাড়ি 5 মাইল দূরে না, আপনার জন্য আছে তারা তাদের জন্য এই সুন্নাহটা, এই সুন্নাহগুলি যেন আমরা পালন করি, এই সুন্নাহ অনুযায়ী যেন আমরা আমল করি। আরেকটা সুন্নাহ হচ্ছে কুশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা। এই শুভেচ্ছা বিনিময় করতে গিয়া অনেকে বিরক্ত করে। শুভেচ্ছা বিনিময় যেমন যে কোনো ভাষায় দিতে পারে। আমাদের এক শ্রেণীর লোকেরা আগে কিছু করা নিয়েছে যারা এই ঈদ মোবারক পাওয়া যেত না, এইটা আমার ঠিক না, এই কথাটা ঠিক না। ঈদ মোবারক বলা যাবে কিন্তু সুন্নাহ হবে না। সুন্নাহ হচ্ছে রাসূলের সাহাবীরা বলতেন তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা হচ্ছে সুন্নাহ। আপনি যদি বলেন এটা বলেন তাহলে 2টা হইল, একটা হলো আপনার শুভেচ্ছা বিনিময়, দ্বিতীয়ত রাসূলের একটা সুন্নাহ আপনি জারি করলেন। কিন্তু এই কথা বলা যাবে না কেউ যদি ঈদ মোবারক বলে এটা যায় না, এটা বলা ঈদ মোবারক বলে কোনো সওয়াব হইল না, যেহেতু সুন্নাহ না, কিন্তু শুভেচ্ছা করতে পারেন। ঈদ মোবারক শব্দটা সুন্দর কিন্তু রাসূলের কোনো সাহাবী থেকে প্রমাণ নাই ঈদের দিনে তারা ঈদ মোবারক বলছে। তারা বলতেন একজন আপনার সাথে দেখা হইল না, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম। তার মানে এই যে একটা মাস আপনি ইবাদত করছেন, এই ইবাদত দোয়া করলেন আল্লাহ যেন ইবাদত কবুল করে, আর আপনিও তো বলেন আপনার পক্ষ থেকে কবুল করে। এই জন্য একজন আপনার দোয়া এটা সবচেয়ে বড় ইবাদত। আর দোয়া কবুলের কথা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ মাথা, এজন্য দোয়া বেশি বেশি করে এটা দোয়া। এই কাজগুলি যেন আমরা করি এবং সুন্নাহ। আরেকটা সুন্নাহ হচ্ছে ঈদের দিনে আমরা যারা আত্মীয় প্রতিবেশী আছে তাদের যেন কুশল বিনিময় করি, তাদের খোঁজ খবর নেই। এগুলো রাসূল চাইতেন, দেখতেন কার সমস্যা আছে, সমস্যা থাকলে তার সমাধান দিতেন আত্মীয় স্বজন এবং যারা যারা আছে তাদেরকে খোঁজ খবর নেওয়া এবং সকলের সাথে ঈদের শুভেচ্ছা, ঈদের খুশি আনন্দ বিনিময় করা। তো এই হলো ঈদের সুন্নাহগুলি। আমি আপনাকে কথা বলে শেষ করবো, আপনাদের জবেন না। দেখেন রাসূল খুতবা দিছে, খুতবার মধ্যে কি ছিল? রাসূলের খুতবার মধ্যে ছিল রাসূল কালেকশন
দানের মাধ্যমে কি করো তোমরা মুক্তি নাও। যেন দান এমন একটা ইবাদত, দান হচ্ছে এমন একটা শক্তিশালী ইবাদত, দানের মাধ্যমে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এটা রাসূল কালেকশন করছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে রাসূল মহিলাদের কাছে তাসাদ্দাকতা, হ্যাঁ, তার বলছেন তোমরা দান করো বেশি বেশি। মহিলারা দান দিচ্ছে, এই যে কানের দুল নাকের ভুল টুলে গিয়ে এরকম ভাবে তারা মানে অকাতার দিচ্ছে। এই জন্য আমরা মনে করি যে বোধ হয় এই খুতবা ঈদের খুতবার মধ্যে দান কালেকশন না, এটা রাসূলের সুন্নাহ করা যাবে। তো এই জন্য এই সুন্নাহটাও এইটাও একটা সুন্নাহ। তা আমাদের দেখেন এই মসজিদের কিছু কাজ যেমন আমরা এই ক্রিয়াটা করতে পারছি না, আমরা এই যে সাতটা করতে পারলে উপরে নামাজ পড়তে পারতাম। তো আমরা একটা গত মাসে আমরা ইফতারের সময় একটা পদক্ষেপ নিয়েছি, আমাদের 1010 টাকা কত ইফতারের সময় কালেকশন হয়েছে। আমরা এই বিষয়ে আমরা একটু ইয়ে করেন, আমাদের ডাক্তার সাহেব আছেন, আবার এই বিষয়টা আমাদের যারা সুবিধা আছে আর তাদের সমর্থ আছে তারা একটু দিকে তোলার পারিব। আরেকটা বিষয় হলো আমি যে কথাটা বলে শেষ করবো, সেই কথাটা হচ্ছে যে দেখেন এই রোজাটাই কিন্তু মনে করছি যে আমরা না, রোজার পরে আরো কাজ আছে, খালি বছরে খালি রোজায় রোজার মাসে রোজা রাখবে এমন না। রাসূলের আমলগুলি দেখেন, রাসূল জীবনে কয়েকটা আমল ছিল, 3টা আমল। একটা জীবনে কোনদিন বছরের সুন্নাত ছাড়েন নাই, দ্বিতীয়ত মাসে 3 দিনে আইয়ামে বেজর রোজাগুলি ছাড়েন নাই, তারপরে এরকম ভাবে রাসূল এই আশুরার রোজা এগুলি ছাড়েন নাই। এই কতগুলি আমল করতে, এই জন্য খালি রোজার মাস গেছে না তার এই না, আপনি ইচ্ছা করলে প্রতি মাসে 3টা রোজা থাকতে পারেন এবং বছর প্রতি 7টা দিতে পারেন। আর বিশেষ করে এই মাস আজকে তো শাওয়াল মাসের 1 তারিখ, এই মাসের একটা বিশেষ আমল হইল রাসূল বলছে এই শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে তাহলে সে তোমার সারা বছর রোজা রাখলো। তো রোজাটা রাখবেন, যাদের ভাঙ্গা রোজা আছে ওইটা আদায় করে রাখবেন। তবে যদি আদায় করতে না পারেন ভাঙ্গা রোজা, বছরে সারা বছর রাখবেন। আমি ইচ্ছা করলে কিন্তু শাওয়ালের রোজা এই মাসগুলো রাখতে না, যাদের সুবিধা আছে ভাঙ্গা রোজা ক্রিয়া পরে শাওয়ালের 6টা করবেন। আর যদি ভাঙ্গা না করতে পারেন বছরে আগামী রমজানের আগে করবেন, কিন্তু শাওয়ালের 6টা এই মাসে করবেন। এই শাওয়ালের 6টা রোজা রাখলো রাসূল বলছে সে যেন সারা বছর রোজা রইল। তাছাড়াও রাসূল বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন। রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখেন? সাহাবীরা প্রশ্ন করছিল। রাসূল বলছে আমি পছন্দ করি আমার আমলটা এই অবস্থায় রাখতে যায় যে অবস্থায় রোজা রাখি। তার মানে সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্টের দিন, সাপ্তাহিক রিপোর্ট যায় আল্লাহর কাছে সোমবারে করে, আর বাৎসরিক রিপোর্ট যায় শাবান মাসে। এই জন্য রাসূল শাবানে শুরু থেকে নিয়ে 20-25 একটা রোজা রাখতেন, 20-25 অর্থাৎ হাদিসে আছে শেষে কয়েকদিন শাবান মাসের শেষে কয়েকদিন বাদ দিয়া সারা শাবান মাস রোজা রাখতেন রাসূল। আমাদের আয়েশা থেকে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ রমজান মাস কি আয়া বসে নাকি? তো রাসূল বলছেন যে না, এই মাসে মানুষ বেশি জ্ঞাপন হয় আর এই মাসে আমল জমা হয়, এই জন্য আমি আমলটা করি। রাসূল শাওয়াল মাসে বেশি রোজা রাখতেন। তো এই রোজাগুলি আমরা শাওয়ালের শাবান মাসে, আর এই মাসে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টা রোজা প্রতি মাসের 13-14-15 সোমবার বৃহস্পতিবার, তারপরে আছে আপনারা আশুরার রোজা, এই রোজাগুলি থাকবেন। কিন্তু ওই সমস্ত রোজা ছাড়া আবার আছে, হ্যাঁ আমাদের কাছে কিন্তু অনেক আমরা করি ঈদ 2টা, কিছু লোক আছে ঈদ 3টা করে, ওই ঈদ পেলে 3টা, আবার কি কয় জানেননি ওই হলো সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। কিন্তু আমাদের জন্য রাসূল ঈদ দিয়েছে 2টা, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। ইসলামে ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই। দ্বিতীয় ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ। আমাদের এক শ্রেণীর লোকেরা যারা এরকম ভাবে তারা আবার আশেকের রাসূল, আমরা তো আশেক না, আমরা রাসূলের আশেক না, আমরা রাসূলের উম্মত, তারা আশেক বেশি। তাদের আছে বুঝেননি সেক্সুয়াল বিষয়টা এটা তাদের মধ্যে আছে, এই জন্য তারা রাসূলের আশেক। এই জন্য তারা এই মাসের রোজা ওই যে রবিউল মাসে তারা কি করে, তারা এরকম করে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করে। আমরা যদি ঈদ উদযাপন করি, আমরা যদি আমলগুলি করি এবং এই আমলগুলি যেন আমরা ধরে রাখতে পারি, রোজার মাসের পরবর্তীতে সিয়াম কি আমরা ধরি। আমি আহ্বান থেকে আপনাদের কাছে আমি বেশি লম্বা অনেক কথা বলবো না, আমার কথা শেষ। আর আমি একটা আবদার রাখছি যে আপনারা মসজিদের জন্য আমরা সিঁড়িটা করবো, এই জন্য ডাক্তার সাহেব আছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ব্যাপারে ডাক্তার